মা-বাবা জানে যে আসলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। কিন্তু আমি যেখানে এসে আমার পরিচয়হীনতায় ভুগতেছি, আমার আইডি কার্ড নাই। টিউশনিতে যাওয়ার জন্য বা টিউশনি করানোর জন্য আমাদের অধ্যাদেশটা সম্পূর্ণভাবে দেওয়া হোক এবং আমাদের যে বর্তমানে পরিচয়হীনতায় ভুগছি আমরা, এটা সম্পূর্ণভাবে নির্মূল করে একটা সুষ্ঠু সমাধান দেওয়া হোক। অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় ব্যারিকেড এবং সেখানেই তারা নামাজ আদায় করছে। দর্শক, অধ্যাদেশ জারির দাবিতে এর আগেও একাধিকবার বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ঠিক সেই ধারাবাহিকতায় আজও 7 কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে রাজপথে নেমেছে এবং ঢাকার 3টি গুরুত্বপূর্ণ স্থানে তারা ইতিমধ্যে ব্লগেট কর্মসূচি পালন করছে। সেই ধারাবাহিকতায় অসংখ্য শিক্ষার্থীরা তারা এই ব্লগেরে অংশ নিয়েছে এবং সেখানেই সকল যান চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে রয়েছে এবং জোহরের ওক্ত হওয়ার সাথে সাথে এই সকল শিক্ষার্থীরা তারা রাজপথেই তারা নামাজ আদায় করছে। দর্শক, শুধু নামাজ আদায় নয়, এই রাজপথেই যেন শিক্ষাদান। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা এই রাজপথে বসেই তারা লেখাপড়াও করছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা মূলত রাজপথে নেমেছি যে আমাদের অধ্যাদেশটা সম্পূর্ণভাবে দেওয়া হোক এবং আমাদের যে বর্তমানে পরিচয়হীনতায় ভুগছি আমরা, এটা সম্পূর্ণভাবে নির্মূল করে একটা সুষ্ঠু সমাধান দেওয়া হোক, যাতে আমরা সবাইকে বলতে পারি আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা ক্যাম্পাসের একজন স্টুডেন্ট। একটা ষড়যন্ত্র চলছে ভিতর থেকে। যারা মানে বিশ্ববিদ্যালয় হলে তো এখানে গ্র্যাজুয়েট বা ভালো ভালো টিচাররা আসবে, এখন যারা আছে এদের থেকে আরও ভালো মানের শিক্ষকরা আসবে গুণগত মান পরিবর্তনের জন্য। তো ওই জায়গাটাতে আসলে হচ্ছে না, ওই জায়গাটাতে একটা ষড়যন্ত্র চলছে। শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, সরকার সবাই চাচ্ছে অধ্যাদেশটা হোক, কিন্তু একটা সিন্ডিকেটের কাছে আসলে অধ্যাদেশটা আটকে আছে। অবশ্য অনেক কিছুই হয়ে গেছে, যেহেতু ভর্তি পরীক্ষা হয়েছে, আগে 30,000 ভর্তি নিত, এবছর ভর্তি নিয়েছে মাত্র 10,000 এবং আগে একটা ডিপার্টমেন্টে বসার মতো জায়গা ছিল 90 জন, নিত 200, এখন 90 জনই নিচ্ছে। তো সব কিছু মিলে মোটামুটি কাঠামো হয়েছে। ইনশাল্লাহ সরকার উপদেষ্টা সবাই আমাদেরকে বলছে কালকে ক্যাবিনেটে উঠবে, এই জন্য আমরা একটু আন্দোলন করতেছি যাতে ক্যাবিনেটে আমাদের দাবিটা গুরুত্ব পায়। আর সামনে যেহেতু ইলেকশন, না হলে তো ঝামেলা। এই ইলেকশনের ভিতরে আমরা চাই না ছাত্র সমাজ এদিকে নামতে। আমাদের পড়াশোনার সামনে এই যে দেখেন ম্যাথ করতেছি, কিছু করার নেই, ঠিক আছে। মা-বাবা জানে যে আসলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। কিন্তু আমি যেখানে এসে আমার পরিচয়হীনতায় ভুগতেছি, আমার আইডি কার্ড নাই। টিউশনিতে যাওয়ার জন্য বা টিউশনি করানোর জন্য পরিচয় দিতে পারতেছি না যে আমি কোথায় পড়ি। একটা মানে খুবই বাজে অবস্থা যাচ্ছে আমাদের উপর দিয়ে। আমরা চাচ্ছি যে একটা সমাধান হোক, এই পড়ার টেবিলে ফিরে যেতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম এই শিক্ষার্থীরা তারা তাদের দাবি আদায় কেন হচ্ছে না এবং তাদের এই আজকে অবস্থান কর্মসূচি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদের এই ব্যারিকেডের ফলে বেশ নগরবাসীও কিন্তু ভোগান্তিতে পড়েছে। কেননা এই যান চলাচল বন্ধ হওয়ার কারণে ইতিমধ্যে তারা এক স্থান থেকে অন্য স্থানে অন্য গন্তব্য কিন্তু পৌঁছাতে পারছে না। এভাবে স্লোগানের মধ্যে দিয়ে তাদের ব্যারিকেড কর্মসূচি সেটি কিন্তু চলমান রেখেছে এই 7 কলেজের অধিভুক্ত যারা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চাচ্ছে সেই সকল শিক্ষার্থীরা, এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি বা অধ্যাদেশ সেটি মানা না হবে তারা কিন্তু রাজপথে এরকম আন্দোলন করেই যাবে, এমনটা কিন্তু তারা বলছে। মোহাম্মদ রায়হান হোসেন, কালের কণ্ঠ, ঢাকা।